اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله سبحانه وتعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও দ্বীনি কিছু বিষয়াদি সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল সাথী এবং তার পরিবার পরিজনের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই বিষয়গুলোকে কবুল করেন, আমিন। তো আমরা রিয়াদুস সালেহীন হাদিস বিষয়ক বই, এটা থেকে আমরা কথা বলতেছি। তো মোটামুটি আমরা গত সপ্তাহে একটা অধ্যায় সমাপ্ত করতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। তো নিয়ত সংক্রান্ত যে সকল হাদিস ছিল, এই সকল হাদিস আমরা শেষ করতে পারছি। আজকে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে, এটার নাম হচ্ছে তাওবা। বাবুন ফিত তাওবাতি, বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ, তাওবাতুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তো এখানে একটা কথা হচ্ছে, আমরা সাধারণত যে শব্দগুলো শুনি, একটা হচ্ছে মনে করেন ইস্তেগফার, আর একটা হচ্ছে তওবা। তো এই তওবা ইস্তেগফার এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো তাওবা এবং ইস্তেগফার যেটা, এই দুইটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনামূলক অর্থে ব্যবহৃত হয়। তো তাওবা মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু ইস্তেগফারটা হচ্ছে একটু নর্মাল লেভেলের এবং তাওবাটা হচ্ছে একটু আপার লেভেলের, অর্থাৎ দুইটাই ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার মানে হচ্ছে আপনি একটু, আল্লাহ না করুক, কেউ একটা গুনাহ করেছেন, গুনাহ করার পর এটার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা হচ্ছে মনে করেন আমরা বলতে পারি এলিমেন্টারি স্টেজ। আর তাওবাটা হচ্ছে সেকেন্ড স্টেজ আর কি, আপার স্টেজের, এলিমেন্টারি স্টেজের পরের স্টেজ। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তাওবার জন্য কিছু শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করবে, এই অপরাধের উপর সে প্রচন্ড পরিমাণ নিজেকে ভৎসনা করতে হবে, সে লজ্জিত যে হ্যাঁ আমি ভুল করেছি, রিয়েলাইজ করতে হবে আমি যে খুব মারাত্মক একটা ভুল করেছি, আমি এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আমি এই কাজটা আর করব না, এই মর্মে মোটামুটি ডিটারমাইন্ড হতে হবে যে না, আমি এই কাজটা আর করবো না। তিন নম্বর হচ্ছে, এটার জন্য আমি কায়ে মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে সবসময় এটার জন্য, যে এটার জন্য লজ্জিত হলাম, এটা আর করবো না মর্মে প্রমিস করলাম। তিন নম্বর হচ্ছে, এটার জন্য আমি খুব বেশি আল্লাহ তাআলার কাছে, আমি খুব বেশি শক্ত ভাবে, আল্লাহ মাফ না করলে ছাড়তেছি না, আল্লাহ আমাকে মাফ করেন করেন করেন, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা। এটা হচ্ছে তওবার তিনটা শর্ত। আর কেউ কেউ আরেকটা কথা বলেছেন যে গুনাহ মাফ পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সাদাকাহ করা, হিসাবে কেউ কেউ বলেন, তবে এটা মেজর কোনো শর্তের মধ্যে এটা পড়ে না। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় তওবার কথা বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে বান্দাগণ তোমরা তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো। হুম। এবং তাওবা সংক্রান্ত সূরা তাওবাই একটা সূরাই তো আছে, এবং হাদিসের মধ্যে অনেকগুলা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন। তো এই বিষয়গুলো কি কি মেনশন করা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো আর কি, ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه, 13 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ইন্নী নিশ্চয় আমি, লা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি এবং আমি তওবা করি, ফিল ইয়াউমি একদিন, আকসারা মিন ৭০ মাররাতান ৭০ বারের চেয়েও বেশি। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই।
তো যার কোনো গুনাহ নাই, গুনাহ না থাকা অবস্থায় উনি দেন 70 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন। বুখারীর হাদিস। 14 নম্বর হাদিস আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফিরুহু, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাও, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, ফাইন্নী আতুবু, আমি তওবা করি, ফিল ইয়াউমি, একদিন, মিআতা মাররাতিন, 100 বার। অর্থাৎ ওইখানে বলেছেন আকসারা মিন 70 মাররাতান, 70 বারের চেয়ে বেশি। আর এখানে বলছেন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, দুই হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, 170 বারের চেয়ে বেশি। তো মিনিমাম ক্যাটাগরি হচ্ছে আল্লাহ রাসূল 70 বার তওবা করতেন। আর মুসলিমের হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলেছেন যে আমি 70 বার তওবা, 100 বার তওবা করতাম। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার কোনো গুনাহ নাই, তারপরেও তিনি তওবা করতেছেন। তো আমরা তওবা এবং ইস্তেগফারের ব্যাপারে কথা বলতেছিলাম, হঠাৎ করে একটা বিষয় মনে পড়লো, এটা বলি আপনাকে। যেমন মনে করেন আপনি একটা অপরাধ করেছেন, অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, যা অপরাধ করছো শাস্তি দিলাম না। এটা হচ্ছে মাগফিরাত। ইস্তেগফার থেকে, মানে ইস্তেগফারের মাধ্যমে যেটা পাবেন এটাকে বলা হয় মাগফিরাত। হুম? আর তাওবা হচ্ছে কি, যে তাওবা হচ্ছে আপনি এই খারাপ কাজটা করছেন, এই খারাপ কাজটা করার পর আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা বলছেন যে যা মাফ তো করছি করছি, তোর ইটারে, খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করে দিলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মন্দটাকে হাসানাত, অর্থাৎ সাইয়্যাত মানে হচ্ছে মন্দ কাজ, হাসানাত মানে হচ্ছে ভালো কাজ, আল্লাহ তাআলা তার মন্দ কাজসমূহ ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দিচ্ছেন। এটা হচ্ছে তওবা, আপার স্টেজ আর কি। এরপরে 15 নম্বর হাদিস, আন আবি হামজা আনাস ইবনে মালিক আল আনসারী খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস যিনি বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আনাস ইবনে মালিক, ওনার উপাধি হচ্ছে আবু হামজা। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আল্লাহ রাসূলের এই টুকটাক ডাকটাক শোনার জন্য বিভিন্ন কাজকর্ম উনি করতেন আর কি। তো তিনি বলতেছেন যে আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া কাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন, যে একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হন। আল্লাহু আফরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক খুশি হন। আল্লাহু আফরাহু, আল্লাহ তাআলা খুব খুশি হন, বিতাওবাতি আবদিহি, তার কোনো বান্দার তাওবার মাধ্যমে, মিন আহাদিকুম, ফ্রম এনি অফ ইউ, যে আমাদের মধ্য থেকে কেউ যখন তওবা করে আল্লাহ তাআলা খুব খুশি হন। কিভাবে? সাকাতা আলা বাঈরিহি ওয়া কাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন, এক ব্যক্তি মনে করেন অনেক দূরে সফর করতেছে, সে ওই সময় বাহন হিসেবে ব্যবহার করতেছে হচ্ছে উটকে। তো এই উট ব্যবহার করতে গিয়ে, উট তো ব্যবহার করতেছে, এমত অবস্থায় এই যাত্রাপথে তার উটটা মনে করেন হারাই গেছে। তো উট যখন জঙ্গলে হারাই যায়, একজন মানুষ সফর করছে, চিন্তা করেন সিচুয়েশনটা কি পরিমাণ মারাত্মক। আপনি মনে করেন কোথাও যাবেন, আপনি গাড়ি নিয়ে গেছেন, মাঝপথ থেকে আপনার গাড়ি চুরি হয়ে গেছে এবং সেখানে আশেপাশে কোনো গাড়ি নাই, চিন্তা করেন সিচুয়েশনটা কেমন কঠিন। তো ওই সময় তো আর ওরকম গাড়ি ছিল না, মানুষের উট ঘোড়া এগুলো ছিল হচ্ছে সফরের মাধ্যম। তো কোনো একজন মানুষ সে ঘোড়া নিয়ে সফরে বের হয়েছে, সরি উট নিয়ে, তো উট মাঝপথে হারাই গেছে। উট মাঝপথে হারাই গিয়ে এমন অবস্থা হয়েছে যে সে তো আর খুঁজেই পায় না, এখন কিভাবে সফর করবে, কিন্তু হঠাৎ করে সে পেয়ে গেছে। আর হঠাৎ করে যখন পেয়ে যাবে তখন কি পরিমাণ খুশি হবে এই মানুষটা, অত্যন্ত খুশি হবে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো এই বান্দা জঙ্গলে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে যেরকম ভাবে আনন্দিত হয়, আনন্দের কোনো সীমা থাকে না, আবার কি মুসিবত বাঁচা থেকে বাঁচছি রে ভাই, তো এর চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন রবের সাথে বান্দার কমিউনিকেশনটা আল্লাহ তাআলা কিভাবে স্প্রেড করে দিয়েছেন বা ওপেন রেখেছেন। আমাদের অধীনস্থ কেউ যদি থাকেন, সে কোনো একটা ভুল করছে, বারবার ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আমরা একটা সময় বিরক্ত হয়ে যাই, ধ্যাৎ কি শুরু করছে, বারবার ভুল করে, চাকরি নট। কিন্তু আল্লাহ তাআলা জানেন আমরা অপরাধ করবো। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল যে একা জাহান্নামে যাবো না, বান্দাদেরকে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আমার বান্দাদেরকে তুই পথ ভোলাবি, আমার কাছে তওবা করতে আসবে, সব মাফ করে দেবো। শুধু মাফই করবো না, ইস্তেগফারের মাধ্যমে মাফ করবো, আর তাওবার মাধ্যমে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের মন্দ জিনিস ভালো দিয়ে পরিবর্তন করে দেবে। এই হচ্ছে বিষয়। ওফি রিওয়ায়াতিল মুসলিমিন, আগেরটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আরেকটা আপনার সহিহ মুসলিমে যেটার কথা এসেছে, আ- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানে আনন্দিত হন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন, হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম, যখন তোমাদের কেউ তার কাছে তওবা করে। কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন ফান্তাকালাত মিনহু ওয়া আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ফাআইসা মিনহা, যে একজন মানুষ সে উট নিয়ে সফর করতেছে, এই সফরের মধ্যে তার খাবার পানীয় সমস্ত সবকিছু ওখানে ছিল,
এই সমস্ত সব ফাআতা শাজারাতান ফাত্তাজআ ফি যিল্লিহা ওয়া ক্বাদ আইসা মিন রাহিলাতিহি فبينما هو كذلك إذا هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت رب عبدي وأنا ربك أخطأ من شدة الفرح. তো এখানে বলছেন যে বান্দা যখন কেউ তওবা করে, তওবা করার পর আল্লাহ তাআলা কেমন খুশি হন, এমন অত্যন্ত খুশি হন যে মনে করেন কোনো ব্যক্তি তার যে বাহন উট যেটা ছিল এটার উপর চড়ে কোথাও যাচ্ছে এবং এই জনমানবহীন প্রান্তটা যখন অতিক্রম করতেছিল একটা জঙ্গল, এমত অবস্থায় তার ওই উটের মধ্যে খাদ্য পানীয় সমস্ত সবকিছু ছিল। এখন এই মতো অবস্থায় এই উট সেমন গাছের নিচে গিয়ে সে বসছিল বা কিছু একটা করতেছিল, হঠাৎ করে দেখেন উট হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর কোনোভাবেই তো পায় না এবং অনেক খোঁজাখুঁজির পর সে একটা গাছের নিচে নিরাশ হয়ে এই গাছের নিচে ঘুমায় পড়ছে। তো যখন ঘুমায় পড়লো ইতিমধ্যে দেখলো যে বাহনটি হঠাৎ তার সম্মুখে এসে দাঁড়ায় গেছে, যে উট ঘুরে ফিরে চলে আসছে তার কাছে। তখন সে কেমন খুশি হবে। তো আরেকটা ঘটনা বলতেছেন যে ওই সময় তো মানে একজন মানুষ বলছিল এরকম, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ আপনি হচ্ছেন আমার গোলাম, আমি হচ্ছে আপনার প্রভু। তো মানুষ খুশির ছুটে মানে এমন কোনো কিছু যদি বলে ফেলে যেটা আসলে আল্লাহ তাআলার শানে মানায় না অনিচ্ছাকৃত ভাবে, তাহলে এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেমন দেখেন এখানে বলতেছেন আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, যে বেচারা খুশির ছুটে বলতেছে আল্লাহ আপনি হচ্ছেন আমার গোলাম, আমি হচ্ছে আপনার প্রভু। আখতা মিন শিদ্দাতিল ফারহি, খুশির এত বেশি অধিকত্ব ছিল সে খলত মলত লাগাই ফেলছে। যাই হোক, এরপরে 16 নম্বর হাদিস, ওয়ান আবি মুসা আব্দুল্লাহ ইবনে কাইস আল আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কুদরতি হাত আছে, তার সিফাতি হাত, এটাকে তিনি সম্প্রসারিত করেন। কি জন্য সম্প্রসারিত করেন? যে ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ তাআলা রাতে তার সিফাতি হাত, কুদরতি হাতটা আপনার কি বলে প্রসারিত করে দেন, যে যেন দিনে যে সকল পাপকারী পাপ করেছে এরা যাতে এই রাতের পরশনে তারা তওবা করে ফেলে। এবং সেকেন্ড স্টেজে দিনের বেলা আপনার কি বলেন ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিআল লাইল, দিনের বেলা সম্প্রসারিত করে দেন এবং এটা রাত্রে যারা অপরাধ করেছে তারা যাতে মাফ পাওয়ার সুযোগ পায়। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, এবং এই প্রসিজারটা কন্টিনিউ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে। তো সূর্য পশ্চিম দিক থেকে উঠা মানে কি, মানে কিয়ামতের নিকটবর্তী একবারের সময়, লাস্ট মিনিট। তো এর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজাকে প্রশস্ত করে রেখেছেন। এরপরে 17 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه, যে ব্যক্তি যে ব্যক্তি তওবা করবে قبل ان تطلع الشمس من مغربها, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে, তাব আল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। এরপরে 18 নম্বর হাদিস, মানে 17 নম্বর হাদিসটা তো আশা করি ব্যাখ্যার প্রয়োজন নাই, আপনারা বুঝতে পারছেন যে পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে তওবা কবুল হতে পারে, কিন্তু যখন থেকে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তখন থেকে আর তওবা কবুল হবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে সম্মিলিতভাবে তওবা করার পদ্ধতি। আর এমনিতে একজন মানুষ কতক্ষণ পর্যন্ত তওবা করতে পারে? যতক্ষণ পর্যন্ত না তার সাকারাতুল মাউত শুরু হয়েছে। যখন তার সাকারাতুল মাউতটা শুরু হবে, আরেকটা হাদিস, এই যে পরের হাদিসটাই আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যখন তার মৃত্যু পথযাত্রী যে শব্দ যেটা শুরু হয়, গড়গড়া শুরু হয়ে যায়, সাকারাতুল মউতের একবার লাস্ট মিনিট যেটা, ওই সময়টা যখন শুরু হয়ে যায় তখন ওই ব্যক্তি আর তওবা করলেও এই তওবাটা কবুল হবে না। তো এটা 17 নম্বর হাদিসে কি বলে উন্মুক্ত ভাবে বলেছেন যে পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা কবুল হয়, কিন্তু যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে এরপরে আর হবে না। এটা হচ্ছে সম্মিলিত। আর ইন্ডিভিজুয়ালি, যে এখানে পরের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত মুহাদ্দিস সাহাবী, তিনি বলেন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল থেকে বর্ণনা করছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া শুরু হয়েছে। রাওয়াহু তিরমিজি। এরপরে আরেকটা লম্বা হাদিস, একটা ঘটনা বলে শুরু হচ্ছে, عن أبي زر بن حويش قال أتيت صفوان بن عسال رضي الله عنه أسأله عن المسح على الخفين فقال ما جاء بك يا زر فقلت ابتغاء العلم. ওনার নাম হচ্ছে জির ইবনে হুবাইশ, তিনি একজন তাবেঈ ছিলেন।
তিনি মুজার উপর মাসেহ করার মাসালা জানার জন্য সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলেন। সফওয়ান হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবী, আর জির হচ্ছেন তাবী। তো তিনি সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, তো আপনার কাছে তো এই সকল সকল বিষয়ে ইলম আছে, তো আপনি আমাকে একটু বলেন যে মাসহ আলাল খুফাইন, মুজার মধ্যে কিভাবে মাসহ করে। তো মা জা আবিকা ইয়া জির, তা কি বলে, জির বলতেছেন আমি যখন সফওয়ানের কাছে গেলাম, সফওয়ান আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে কেন আসছেন, কি বিষয়। ফাকুলতু ইবতিগাউল ইলম, আমি বললাম যে আমি কিছু জ্ঞান অন্বেষণ করতে চাই। ফাকাল, তখন তিনি বললেন ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতিহা লিতালিবিল ইলমি, আজনিহাতাহা লিতালিবিল ইলমি, ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতা, তাদউ আজনিহাতাহা, তাদের বাহুকে বিছিয়ে দেন, লিতালিবিল ইলমি, যারা দিনে ইলম শিক্ষা করে তাদের প্রতি সম্মানার্থে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে দিন শিখতেছি আমাদের সম্মানার্থে, আশা করি যে ফেরেশতারা তাদের ডানা আমাদের জন্য বিছিয়ে দিচ্ছেন। এবং আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হয়, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তো যাই হোক, তো এই কথা বলার পর তিনি বললেন ফাকুলতু ইন্নাহু কাদ হাক্কা ফি সাদরি আল মাসহ আলাল খুফাইন বা'দা আল গাইতি ওয়াল বাউলি। তো তখন এই যে যিনি সাফওয়ান আল্লাহ রাসূলের সাহাবীর কাছে আসছেন, তখন তিনি বললেন যে আপনি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আপনার নিকট জানতে এলাম আপনি এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন কি, কিভাবে আমি কি বলে মুজার উপর মাসা করতে পারি। তখন বললেন কুমতু ইমরাআম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিতু আসআলুকা হাল সামি'তাহু ইয়াযকুরু ফি যালিকা শাইআন ক্বালা না'আম কানা ইয়া'মুরুনা ইযা কুন্না সাফরান আও মুসাফিরিন আল্লা তানজি'a খিফাফানা থালাথাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না, যে আপনি যখন সফররত অবস্থায় থাকবেন তখন যদি মুজার উপর মাসা করেন তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা করতে পারবেন, ইল্লা মিন জানাবাতিন, তবে যদি কোনো কারণে গোসল ফরজ হয় তাইলে কিন্তু আর মুজার উপর মাসা কাউন্ট করা ঠিক হবে না। তো এখান থেকে একটা মাসালা যাদের জানা আছে তো আলহামদুলিল্লাহ, যাদের জানা নাই, আপনারা যদি লেদারের মোজা ইউজ করেন অথবা খুব মোটা কাপড়ের মোজা ইউজ করেন, তাহলে অজু করে যদি মোজা পরিধান করেন, ঠান্ডার সময় মোজা খুলতে না চান, তাহলে মোজার উপর আপনি পা যখন ধুবেন, আপনি মনে করেন অজুর অন্যান্য অ্যাক্টিভিটি করছেন, মোজা খুলে পা ধুইতে হবে না, আপনি সরাসরি মাসাজ করতে পারবেন। কতদিন পর্যন্ত মাসাজ করা যাবে? একবার মোজা পরার পর আপনি যদি মুসাফির হন, ট্রাভেলার, তাহলে আপনি 3 দিন 3 রাত পর্যন্ত করতে পারবেন। আর যদি আপনি কি হয়, মুকিম হন, অর্থাৎ আপনি ট্রাভেলার না হন, লাকিন মিন গাইতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন ফাকুলতু হাল সামি'তাহু ইয়াযকুরু ফিল হাওয়া শাইআন। আচ্ছা, তো আপনি যদি ট্রাভেলার হন তাহলে তো 3 দিন 3 রাত, আর যদি ট্রাভেলার না হন, বাসায় থাকেন, তাহলে হচ্ছে 1 দিন 1 রাত। এরপরে ফাজিতু আসআলুকা হাল সামি'তাহু ইয়াদরাউ ফি যালিকা শাইআন ক্বালা না'আম ইয়া'মুরুনা ইযা, আচ্ছা, ওয়া বাউলিন ফাকুলতু হাল সামি'তাহু ইয়াযকুরু ফিল হাওয়া শাইআন, আপনি কি হাওয়া সম্পর্কে, হাওয়ার মানে হচ্ছে মনের বাসনা, এই কামনা বাসনা, এগুলা সম্পর্কে কিছু শুনেছেন? ক্বালা না'আম কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, একবার আমরা আল্লাহর রাসূলের সাথে সফরে ছিলাম। ফাবাইনা নাহনু ইনদাহু ইয নাদাহু আ'রাবিয়্যুন বিসাউতিন লাহু জাহওয়ারিয়্যুন ইয়া মুহাম্মদ ফাআজাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়ান মিন সাউতিহি। তিনি বলছেন একবার তার সঙ্গে আমরা বসেছিলাম, এমন সময় একটা বেদুইন, বেদুইন মানে হচ্ছে গ্রামের, আরবের গ্রামের ব্যক্তি আর কি, সে অনেক উঁচু গলায় আল্লাহ রসুলকে ডাক দিল, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, এরকম করে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তারা তো ডাকতেছিল খুব উঁচু আওয়াজে, আল্লাহ রসুলও তখন বড় করে জবাব দিলেন, ও কে ডাকতেছো, আসো এদিকে আসো। তখন সফওয়ান ইবনে আসাল, যিনি সাহাবী, তিনি বলতেছেন যে আমরা তখন ওই ব্যক্তিকে বললাম যে তুমি নিচের আওয়াজটা নিচু করো, কেননা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসো, তুমি কি বুঝতে পারছো কার কাছে আসো? তার নিকট এরকম উঁচু গলায় কথা বলা তোমার জন্য নিষিদ্ধ, ঠিক না এটা? কিন্তু ওই গ্রামের ব্যক্তি, সে তো আর বুঝে না ওরকম, সে বললো আল্লাহর কসম আমি তো আস্তে আস্তে কথা বলবোই না। বেদুইন বলল, কোনো ব্যক্তি কিছু লোককে ভালোবাসে কিন্তু সে তাদের মর্যাদায় পৌঁছতে পারেনি, এ ব্যাপারে আপনি কি বলতে চান? কেউ কাউকে ভালোবাসে কিন্তু এই যারাদেরকে ভালোবাসে ওই স্ট্যাটাস তার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুল قال المرء يحب القوم ولما يلحق بهذا قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب يوم القيامة। ঠিক আছে, আপনার আমার স্টেজ সমান নয়, কিন্তু আপনার স্টেজ অনেক উঁচু, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আপনার মতো হতে চাই বা এরকম,
যদিও আমি ওরকম হতে না পারি, কিন্তু আপনাকে ভালোবাসার জন্য আপনার সাথে আমার হাসর হবে। আল্লাহ রাসূল বলছেন, আল মারউ, ব্যক্তি, মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, হাসরের দিনে ওই ব্যক্তির সাথে উঠবে যাকে সে পছন্দ করে ভালোবাসে। তো এখানে একটা কথা হচ্ছে কি, যে আমরা দেখবেন আমাদের জেনারেশনে অনেকেই আমরা পছন্দ করি নেইমার, রোনালদো, মেসি, আরো অনেক, এক একজন এক একজনের আইডল। তো আমরা যাকে যাকে পছন্দ করব, আলমার ও মামান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, আমি যাকে ভালোবাসবো তার সাথে কিন্তু আমার হাসর নসর হবে। সেজন্য কার সাথে হাসর নসর করতে হবে তাকে বুঝে ভালোবাসবেন। যে আপনি এমন কাউকে কি পছন্দ করতেছেন যে পছন্দের মানুষটা আপনার এই আখেরাতেও কিন্তু এই সের সাথেই আপনার হাসর হতে হবে। তো আপনি কি চাইবেন আপনার হাসর হচ্ছে মেসির সাথে হোক, আর রোনালদোর সাথে হোক, আর হচ্ছে কি বলে নেইমারের সাথে হোক, এরকম কিছু আমরা কখনোই চাইবো না। হ্যাঁ? তো এই না চাওয়াটা আমাদের জন্য খুব স্বাভাবিক। তো এই বিষয়টা যদি খুব স্বাভাবিক আমাদের জন্য হয়ে থাকে, তাহলে এ ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে যে আমি কার সাথে মিশতেছি, কার সাথে চলাফেরা করতেছি, কার সাথে উঠছি, কার সাথে বসছি, কাকে পছন্দ করছি, কাকে ভালোবাসছি। হুম। আচ্ছা, 20 নম্বর হাদিস, আন আবি সাঈদ সাআদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। এই হাদিস আপনারা অনেকেই শুনেছেন, হাদিসটা শুনলে ঘটনা শুনছেন, যে তোমাদের পূর্বের এক জাতি মানে বনী ইসরাইলের এক ব্যক্তি, সে হচ্ছে 99টা খুন করেছিল। ফাসাআলা আন আ'লামা আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবিন। তারপর হঠাৎ করে তার মনে একটু বাসনা জাগলো যে হায় হায় করছি কি, একটু ঠিক ঠিক তো হওয়া দরকার, একটু তওবা তাওবা করা দরকার। তখন ওই এলাকার মানুষজন বললো যে তুমি একজন রাহিব, মানে হচ্ছে পাদ্রী, ওই পাদ্রীর কাছে যাও। فأتاه فقال إنه قتل 99 نفسا فهل له من توبة। তো এক ব্যক্তি তাকে নিয়ে আসছে, আয়েশা বলতেছে এই যে লোক, সে তো 99টা খুন করছে, এখন তার কি কোনো তওবার সুযোগ আছে কিনা? ফাকাল লা, রাহিব বলছে না, ধর মিয়া 99টা খুন করে আসছো তওবা করার জন্য। ফাকাতালাহু, এই কথা শোনার পর ওই ব্যক্তি রাগান্বিত হয়ে রাহিবরেও শেষ করে ফেলছে, যা আমার যখন ক্ষমতা নাই তোরেও রাখবো না, যা তুই শেষ। ফাকাম্মালা বিহি মিআ, এর মাধ্যমে সে 100 জন পুরা করলো। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি, এরপর আবার সে আরেকজন আলেমকে জিজ্ঞেস করলো যে কি করা যায়। ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন ফাকালা ইন্নাহু কাতালা মিআতা নাফসিন ফাহাল লাহু মিন তাওবা। সে সেম কোয়েশ্চন আবার করলো যে তার সাথে তাকে নিয়ে গেল, আমি কি তওবা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ফাকালা নাআম, তখন ওই স্কলার যিনি তাদের ধর্মের, তিনি বললেন হ্যাঁ, সুযোগ আছে। ومن يحول بينه وبين التوبة انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم। উনি বললেন যে ঠিক আছে, তওবা তুমি করবা, তোমার তওবা সমস্ত সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি এখন যেখানে আসো আর কি, এই জায়গাটা হচ্ছে আপনার, আমি ভাবার যেটা আপনাদের বোঝাচ্ছি, শব্দ শব্দ করলে অনেক সময় যাবে, যে এখন যেখানে আছো এই এখানে থাকাটা হচ্ছে তোমার জন্য ঠিক না, কারণ এখানে সব মানুষজন হচ্ছে খারাপ। তো এই খারাপ এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি সমস্যায় পড়বে। তোমার এখানে তোমার আবার তুমি তওবা করবে করে আবার পাপের সাথে জমা যেতে পারবে। তোমার উচিত হচ্ছে তুমি অন্য একটা দেশে চলে যাও। ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অমুক অমুক দেশে চলে যাও। ফা ইন্না বিহা উনাসান, কারণ সেখানে এমন মানুষ আছে, ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ফা'বুদিল্লাহ মাআহুম, তুমি সেখানে আল্লাহ তাআলার ইবাদত তাদের সাথে করবে। ওয়ালা তারজি ইলা আরদিকা, তুমি তোমার জমিনে ফিরে আইসো না। ফা ইন্নাহা আরদু সুইন, এটা হচ্ছে খুব মন্দ জায়গা। ফান্তালাকা হাত্তা ইদা নাসাফাত তারিক, সে ট্রাভেলিং শুরু করলো, শুরু করতে গিয়ে নাসাফাত তারিক, যখন অর্ধেক জায়গায় গিয়ে পৌঁছলো, আতাহুল মাউত, মাঝখানে তার মৃত্যুর সময় চলে আসলো। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। আমরা জানি, আপনারা যারা আকীদা ক্লাসে ছিলেন, আমরা যখন ইহতিদার অধ্যায় পড়তেছিলাম, যে মানুষের যখন মৃত্যু মুহূর্ত শুরু হয় তখন ওই ব্যক্তির কর্মের উপর নির্ভর করে জান্নাত থেকে ফেরেশতারা আসেন অথবা জাহান্নাম থেকে ফেরেশতা আসেন তার রূহকে নিয়ে যাওয়ার জন্য। তারা এসে তার চতুর্পাশে বসেন, তার দৃষ্টি যতটুকু যায় সেই পর্যন্ত হয় ভালো ফেরেশতার, মানে জান্নাত থেকে আসলে তো তারা অত্যন্ত সম্মানের সাথে সম্মান প্রদর্শন করে তাকে অভয় দেন, আর জাহান্নাম থেকে আসলে তাদেরকে আরো ভয় দেখান, আরো ভয় দেখান। তো বসার পর আহ মালাকুল মউত এসে তাকে তার জানটা কবজা করেন আর কি। তো ওই ব্যক্তিরও হয়েছে কি, জান্নাত থেকে আসছেন, জাহান্নাম থেকে আসছেন। কেন আসলেন এরকম? কারণ হচ্ছে তাদের মানে সে তো ভালো পথে চলা শুরু করছে। এখন জান্নাতের ফেরেশতারা ভাবলেন যে সে যেহেতু কি বলে এটাকে ভালো পথে চলা শুরু করছে, তাহলে এটা আমরা ভাগীদার। আর জাহান্নামের এদের কথা হলো যে না, সারা জিন্দেগি যে পথে চলে আসছে আমরা ওই পথেই ওই দিকেই যাচ্ছি, মাঝখান থেকে তাকে এখানে নিয়ে আসার কোনো ভালো হওয়ার নিয়ত করছে ঠিক আছে, কিন্তু ভালো তো হয় নাই, তার আমলনামা তো জিরো বলা যায়।
তো ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, মাঝখানে রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হলো। ফাকালাত মালাইকাতুর রাহমা, রহমতের যারা ফেরেশতা আছেন তারা বললেন, জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, যে এই ব্যক্তি আল্লাহ তাআলার, তার অন্তর থেকে আল্লাহ তাআলার দিকে তওবাকারী হিসেবে ফিরে আসতেছিল। ওয়াকালাত মালাইকাতুল আযাব, কিন্তু শাস্তির ফেরেশতারা বললেন, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, এ জীবনেও কোনো ভালো কাজ করে নাই। ঠিক আছে, তাওবার পথে চলছে কিন্তু ভালো কাজ তো করে নাই। ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আদামিয়্যিন ফাজআলুহু বাইনাহুম আই হাকামান। ফাআতাহুম মালাকুন, এরপরে আরেকজন ফেরেশতা আসলেন তাদের মধ্যে, ফি সূরাতি আদামিয়্যিন, একজন আদমের আকৃতি ধরে আর কি মানুষ। ফাজআলুহু বাইনাহুম আই হাকামান, এই ব্যক্তিকে তখন দুই ফেরেশতারা তাদের মাঝখানের বিচারক নিয়োগ করে দিলেন যে আমরা এখন কি করতে হয়, একটা ফয়সালা দেন। ফাকালা কিসু মা বাইনা আরদাইনি ফাইলা আইয়াতুহুমা কানা আদনা ফাহুয়া লাহু ফাকাসু ফাওয়াজাদুহু আদনা ইলা আল-আরদি আল্লাতী আরাদা ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো উনি বললেন যে ঠিক আছে, তাইলে মাপো, সে কোন দিকে কানেক্টেড বেশি, সে তো রওনা দিছে, তো সে ভালোর জায়গার দিকে বেশি পৌঁছে গেছে নাকি খারাপের জায়গার যেখান থেকে রওনা দিছিল এইটার কাছাকাছি, যেদিকে বেশি হবে ওই দিকে। এখানে বাকিটা রেওয়ায়তটা আসে নাই, কিন্তু এটার মূলত ঘটনা ছিল যে সে যেদিকে রওনা দিছে ওই দিকটা কম ছিল, এখন পর্যন্ত সে অল্প কিছু জায়গা সফর শুরু করছিল, মূলত খারাপের দিকেই তার পরিমাণটা বেশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন তার নিয়তের দিকে তাকিয়ে, যে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে কমায় দিয়া তওবার দিকের জায়গা যেটা আছে ওটাকে বেশি বাড়ায় দিয়েছেন, মানে সে খুব বেশি কানেক্টেড ছিল তওবার দিকে, তওবার ক্লোজ হয়ে গেছিল। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে তাওবা, দেখেন একজন মানুষ এত পরিমাণ কি হত্যা করেছে, তারপর আল্লাহ তাআলা তাকে তওবা থেকে বঞ্চিত করেন নাই। তো আমরা যারা খুব সহজেই নিরাশ হয়ে যাই, আমাদের এক্ষেত্রে করণীয় হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। এবং শয়তান আমাদের ক্ষেত্রে সব সময় চায় আমাদেরকে শয়তান নিরাশ করে দিতে, কারণ সে জানে আমাদেরকে যদি একবার নিরাশ করে ফেলতে পারে তার মানে কাম সারছে, আমাদের দ্বারা আর কিছু সম্ভব হবে না। তো এই জন্য যাতে কিছুই সম্ভব না হয়, এজন্য শয়তান সব সময় আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে নিরাশ করার মাধ্যমে। তাই আমরা যে কোনো সিচুয়েশনেই থাকি না কেন, নিরাশ হওয়া চলবে না। আমরা একবার না পারলে শতবার দেখবো, একবার ধাক্কা খেয়েছি আবার উঠে দাঁড়াবো, একবার ধাক্কা খেয়েছি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবো। তো আমরা যখন এই জিনিসটা করতে থাকবো কন্টিনিউ, তখন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নৈকট্য দিতে থাকবেন। উম, আমরা যে বলি না যে চেষ্টা করার কথা, কোরআন কারীমে অনেক ক্ষেত্রে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই জিহাদ মানে হচ্ছে, জিহাদের তো একটা প্রেক্ষাপট আছে আল্লাহর রাস্তায় লড়াই করা, কিন্তু এখানে মূলত হচ্ছে চেষ্টা করা। ওয়াজাহাদু, আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে চেষ্টা করতে হবে, হাক্কা জিহাদি, মানে একেবারে করার মতো চেষ্টা, দ্য বেস্ট ট্রাই, আমার সর্বশেষ যে ক্ষমতাটা আছে এটা যাতে আমরা করতে পারি, এরকম অবস্থায় যাতে আমরা নিজেদেরকে পেশ করতে পারি আর কি। আচ্ছা, 21 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, যিনি হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক। ওয়া কানা কাঈদু কাব রাদিয়াল্লাহু আনহু মিন বাইনিহি হিনা আমিয়া ক্বালা সামি'তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ মানে ওনার কাব ইবনে মালিকের ছেলে, উনি বলছেন যে আমি আমার বাবার কাছ থেকে শুনলাম, ওনার বাবা ছিলেন সাহাবী, ইউহাদ্দিসু বিহাদিসিহি হিনা তাখাল্লাফা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক। আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ বড় যে যুদ্ধ ছিল এটা হচ্ছে তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধটা হয়েছিল হচ্ছে রোমানদের সাথে, তাদের সাথে পুরোপুরি গিয়ে যুদ্ধে জড়ানোর প্রয়োজন হয় নাই, তারা সর্বশেষ আসে নাই কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী নিয়ে গেছিলেন, কিন্তু পরবর্তীতে যুদ্ধটা হয় নাই আর কি। এটা হচ্ছে রোমানদের সাথে বলতে কি, ওই হিরাক্লিয়াস যে আছে, হেরাক্লিয়াসের এই বাহিনীর সাথে যুদ্ধ হওয়ার কথাটা ছিল। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাবুক যুদ্ধে যখন সবাই গেছেন তখন 3 জন মানুষ পিছনে রয়ে গেছিলেন, যে তারা মনে করছিলেন যে আমরা কিছুক্ষণ পরে গিয়ে শরীক হয়ে যাব, 1-2 দিন পরে গিয়ে শরীক হয়ে যাব, কিন্তু করে 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 তাদের আর যুদ্ধে যাওয়া হয়ে ওঠে নাই। তো উনি বলছেন যে আমি তাবুক যুদ্ধ ছাড়া যে যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার থেকে কখনোই পিছনে থাকি নাই। লাম আতাখাল্লাফ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন কাত্তু ইল্লা ফি গাজওয়াতি তাবুক, যে আমি কখনোই অন্য কোনো যুদ্ধে পিছনে ছিলাম না শুধুমাত্র তাবুক ছাড়া। غير أني قد تخلفت في غزوة بدر ولم يعاتب أحدا تخلف عنه إنما خرج رسول الله صلى الله عليه وسلم والمسلمون يريدون غير قريش। তো তিনি বলছেন
যে আমি কোন যুদ্ধেই পিছনে থাকি নাই, তবে বদর যুদ্ধে পিছনে ছিলাম, কিন্তু বদর যুদ্ধে যে অংশগ্রহণ করেনি তাকে ভৎসনা করা হয় নাই। তো যারা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন বা এরকম কিছু না। মূলত আসল ব্যাপার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ কুরাইশের কাফেলার পেছনে বের হয়েছেন। বদর যুদ্ধের ইতিহাসটা আপনি তো অনেকেই জানি, যে বদর যুদ্ধটা মূলত বের হওয়া হয়েছিল যে ওই আবু সুফিয়ান উনি যখন, পরে তো উনি ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আবু সুফিয়ান যখন এই ব্যবসা থেকে মালামাল নিয়ে আসছিলেন, আল্লাহ রসুল তখন ওই মালামাল জিনিসগুলো বাধা দিতে চাইছিলেন, কারণ এগুলো যদি মক্কায় গিয়ে পৌঁছলে তারা সমরাস্ত্রে সজ্জিত হয়ে তখন আবার আসবে আক্রমণ করার জন্য, এটা যাতে করতে না পারে সেজন্য আল্লাহ রসুল বের হয়েছিলেন। তখন যে যুদ্ধ হয়ে যাচ্ছে বিষয়টা অনেকেরই অজানা ছিল আর কি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের শত্রুকে কোনো প্রকার ওয়াদা ছাড়াই একত্রিত করেছিলেন, অর্থাৎ দুই পক্ষ প্রস্তুতি নিয়ে আসছে যুদ্ধ করার জন্য, বিষয়টা এরকম ছিল না। তারা তো চলে গেছিল, পরে মক্কাররা প্রতিষ্ঠিত হয়ে বের হয়েছিল আর কি। তো কাব ইবনে মালিক উনি বলতেছেন যে ইসলামের প্রথম যুগে দুইটা শপথ হয়েছিল, আকাবার যে শপথ অনেকে আমরা জানি। তো এই আকাবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন কাব ইবনে মালিক। তো তিনি বলেন যে আমরা ইসলামের উপর ওয়াদা করছিলাম, আকাবার রাত অপেক্ষা আমার নিকট বদরের উপস্থিতি বেশি প্রিয় ছিল না। যদিও বদরের লোক আহ আকাবায় যে পরিমাণ মানুষ ছিল, এই পরিমাণ মানুষের চেয়ে বদরের মধ্যে অনেক বেশি মানুষজন ছিল। আর তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ ইসলামের পেছনে থাকার ঘটনা কিরকম ছিল, যে ওনারা সবাই চিন্তা করতেছিলেন, আচ্ছা আমরা যুদ্ধে গিয়ে শরিক হবো, যুদ্ধে গিয়ে শরিক হবো, যুদ্ধে গিয়ে শরিক হবো, কিন্তু পরবর্তীতে তারা আর শরিক হতে পারেন নাই। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন তারা আল্লাহ রসুলের কাছে গেলেন। তিনজন মানুষ ছিলেন, একজন হচ্ছেন কাব ইবনে মালিক, আরেকজন হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হচ্ছে মুররা ইবনে রাবিয়া। তো ওনারা আল্লাহ রসুলকে কাছে গেলেন, আল্লাহ রসুল বললেন তোমাদের উপর শাস্তি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এক ঘরে হয়ে যাও, মানে তাদের কোনো মুসলমানের সাথে আপনার কি বলে লেনদেন বা এরকম কিছুই পারমিসিবল ছিল না, এবং এমনকি তাদের স্ত্রীদের থেকেও আলাদা থাকার কথা বলেছিলেন। শুধুমাত্র হিলাল ইবনে উমাইয়া উনি বৃদ্ধ মানুষ ছিলেন, ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, এই তিনজনের কথাই সূরা তওবাতে আছে। আচ্ছা। হ্যাঁ, তিনজন মানুষ, একজনের নাম হচ্ছে কাব ইবনে মালিক, আরেকজনের নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হচ্ছে মুররা ইবনে রাবিয়া। তো এই তিন ব্যক্তি তাবুক যুদ্ধে না যান, এবং এই কষ্টটার পরে ওনারা আল্লাহ তাআলার কাছে তওবা করতেই থাকেন, কান্না করতেই থাকেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার এই আয়াতগুলো নাজিল করেন আর কি, অর্থাৎ তওবা কবুল করছেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে কি, যে শিক্ষা হচ্ছে দেখেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লম্বা হাদিস, অনেক বড় লম্বা হাদিস, সেটা আর আমরা পড়ার দিকে যাচ্ছি না, ভাবার তোটা আমি আপনাদেরকে বলে দিলাম, যে তারা এতটাই কঠোর হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের সাথে কথা বলতেন না, তাদের নিজেদেরকে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রী থেকে আলাদা থাকো। এই সমস্ত সবকিছু কেন? তার একমাত্রই কারণ ছিল যে ইসলামের ফরজ বিধান থেকে আমরা মানে ওনারা পিছপা হয়ে গেছিলেন। তো এরপরে কিন্তু তাদের সমস্ত সবকিছু শেষ হয়ে যায় নাই, বরং এমন করে তারা তওবা করেছেন, তওবা করার পর ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং সূরা তওবার আয়াতগুলো পর্যন্ত নাজিল করে দিয়েছেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যে কোনো সিচুয়েশনেই থাকি না কেন, আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার রহমত থেকে আমরা যাতে কোনো প্রকার কোনোভাবেই আমরা যাতে নিরাশ না হই আর কি। দুই তিনটা ছোট ছোট হাদিস আছে, ওগুলো একটু শেষ করে দেই। 22 নম্বর হাদিস, عن أبي نجيد عمران بن حسين الخزاعي رضي الله عنهما أن امرأة من جهينة أتت رسول الله صلى الله عليه وسلم وهي حبلى من زنا। আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসলো, মিন জুহাইনা, জুহাইনা থেকে একজন মহিলা আসলো, ওয়াহিয়া হুবলা মিন জিনা, এই মহিলাটা জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গেছিল। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, যে আমি এমন অপরাধ করেছি, আমার উপর শাস্তিটা প্রয়োগ করুন। فدعا نبي الله صلى الله عليه وسلم وليها فقالت أحسن إليها فإذا وضعت فأتني। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডেকে বললেন যে তুমি তার সাথে সদাচরণ করো, তাকে রাখো, সে যখন বাচ্চা প্রসব করে ফেলবে, বাচ্চা জন্ম দিয়ে নেবে, তখন আইসো। ففعل فأمر بها النبي صلى الله عليه وسلم فشدت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلى عليها فقال له عمر تصلي عليها يا رسول الله وقد زنت؟ قال لقد تابت توبة لو قسمت بين 70 من أهل المدينة لوسعتهم وهو أفضل من
আন জাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়া জাল, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই মহিলাকে বললেন যে তুমি যাও, তুমি যখন সন্তান প্রসব করবে, প্রসবের পর তুমি আবার আইসো। তার অভিভাবককে বললেন যে তাকে নিয়ে আইসো। তো তারপর সে চলে যায়। চলে যাওয়ার পর সন্তান যখন প্রসব হলো, সব ঠিকঠাক হলো, আবার ওই মহিলা আবার আল্লাহ রসুলের কাছে ফিরে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলাকে বাঁধো। যেখানে বলা হয়েছে ফাশুদ্দাত আলিহা সিয়াবুহা, তার কাপড় দিয়ে তাকে বাঁধা হলো। তুম্মা আমারা বিহা, তারপর তার ব্যাপারে আদেশ দেওয়া হলো। ফারুজিমাত, তাকে আদেশ করা হলো যে তাকে রজম করা। রজম করা মানে কি, ইসলামে কোনো অবৈধ সম্পর্ক যদি, মানে জিনার সম্পর্ক ঘটে যদি কোনো বিবাহিত মানুষের মাধ্যমে, তাহলে এটার শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে তার হত্যা নিশ্চিত করা। মানে এটা যদি ইসলামের শরিয়াতের এই বিধানটা থাকতো, মানুষজন পরকিয়া করার চিন্তাই মাথায় আনার সুযোগ ছিল না। আজকে আমাদের সমাজে দেখেন, আগে একটা সময় আমাদের ট্রেডিশন টু ট্রেডিশন দেখা যায় অপরাধের পরিমাণটা বাড়তে থাকে। এখন মনে করেন ছেলে মেয়ের যে সম্পর্ক, বা অবিবাহিত ছেলে মেয়েদের সম্পর্ক, এটা একেবারে কমন হয়ে গেছে যে একজন আরেকজনের পছন্দ থাকবে, এটা একবারে কমন। এখন এটাকে আর অপরাধের চোখেই দেখা হয় না। আমাদের গুনাহকে ইজিলি গ্রহণ করার যে ক্যাপাসিটিটা, এটা বাড়তেছে নাউজুবিল্লাহ। এখন আগেকার যুগে মনে করেন একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সম্পর্ক করত, এটার পরিভাষাগত চেঞ্জও হয়েছে আস্তে আস্তে। অনেক আগে, সেটা হয়তো আমাদের সময় ছিল না, আপনারা শুনেছেন, যখন কারো সম্পর্ক বলতো যে অমুক অমুকের সাথে লাইন করছে রে, মানে খুব খারাপ যুগ, খুব খারাপ একটা কথা ছিল এটা। তারপর এখান থেকে আসলো যে অমুক 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 অমুকের মধ্যে প্রেম চলতেছে। তারপর না অমুক অমুকের সাথে একটা, তাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক, ভালোবাসা, এরকম টার্মিনোলজি গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। তো পরকীয়া শুনলে এরকম, যখন এখনো আমরা কিছু মানুষ নাক ছিটকাই, কিন্তু আহ, এই ছিটকানোটা কিন্তু নর্মাল প্রেম যেগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে শয়তান আমাদের মেন্টালিটিকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে যে আমাদের কাছে এটা ইজি হয়ে গেছে। যাই হোক, সেটা কথা না। আমরা যে কথা থেকে গিয়েছিলাম, যে কোনো মানুষ, বিবাহিত মানুষ, সে যদি অবৈধ সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক যদি স্থাপন হয়, তাহলে তার জন্য ইসলামী শরীয়তের শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলা হবে। তো ইসলামী শরীয়তের শাস্তিগুলো খুব কঠিন। কেন কঠিন? এটা মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং মানুষ যাতে শাস্তির ভয়ে অপরাধ না করে। একজন মানুষ চুরি করতে যাওয়ার আগে সাথে 10 বার ভাবে, ভাই আমি চুরি করবো, ধরা পড়লে কিন্তু আমার হাত শেষ। ভাই আমি কি একজন মানুষকে মারতে যাব, ধরা পড়লে কিন্তু আমাকে হত্যা করে ফেলা হবে। আর পয়সা দিতে হলে আমাকে 100টা উট দিতে হবে, রক্তপণ। আমি কি জিনা করতে যাব, যদি ধরা পড়ে আমার জন্য 100 বেত্রাঘাত আছে। আর যদি বিবাহিত হয় তাহলে কিন্তু আমাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। এগুলো ছিল হচ্ছে ইসলামী শাস্তির কনসেপ্ট। মানে এগুলো যদি থাকতো, তাহলে মানুষজন ভয় আর কি করতো না। আগে সৌদি আরবে এগুলো ছিল যে আগে অ্যানাউন্সমেন্ট হতো। এখনো তাদের আইনগুলো আছে, কিন্তু পাবলিকলি আগে হয় না। আগে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হতো যে অমুক মসজিদে জুমার নামাজের পর হচ্ছে কিসাস কার্যকর করা হবে, অর্থাৎ যাদের উপর মৃত্যুদণ্ড কি করা হয়েছে, তাদের মানুষজন দেখে ভয়ে আর ক্রাইম করার চিন্তাও করবে না মাথায়। তো এগুলো হচ্ছে শাস্তির মেইন মোটিভ। আমাদের দেশের শাস্তির পদ্ধতি হচ্ছে চোর জেলে ঢুকলে ডাকাত হয়ে বের হয়, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো ওই ভদ্র মহিলা আল্লাহ রসুলের কাছে পরে আসলেন। সন্তান জন্ম দেওয়ার পর আল্লাহ রসুল তাকে বললেন ঠিক আছে, তাকে বাঁধো, তারপর পাথর মেরে হত্যা করে ফেলা হলো। সুম্মা সাল্লাহ আলাইহা, এরপর আল্লাহ রসুল তার জানাজা সালাত আদায় করলেন। ফাকাল লাহু উমর, তখন আল্লাহ রসুল, উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বললেন, তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলার জানাজার নামাজ পড়তেছেন, ওয়াকাদ জানাত, অথচ এই মহিলা হচ্ছে জিনা করছে। ক্বালা লাকাদ তাবাত তাওবাতান, আল্লাহ রসুল বললেন সে তাওবা করার মতো তওবা করছে। আর না হয় সে নিজ থেকে এসে বলতো না যে আমাকে শাস্তি কায়েম করুন। ওয়ালাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম ওয়া হুয়া আফদালু মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার সম্পর্কে বলতেছো যে আমি কি করে ফেলছি, তার কি বলে এটাকে, তার জানাজার নামাজ আমি পড়ে ফেলতেছি। মূলত হচ্ছে এই মহিলা তওবা করার মাধ্যমে যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ভাজন হয়েছে, এই এক্সাম্পল আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিতে গিয়ে বলতেছেন যে এই স্ত্রীলোক মদিনার 70টি লোকের মধ্যে, তাই সে যে তোবা করছে, যেটা এই তোবাকে মদিনার যদি আরো 70 জন মানুষের কাছে এটা বন্টন করা হয়, তাহলেও এই মহিলার তোবাটা বেশি হবে। যে লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনাতি, 70 জন মানুষের কাছে ওই মহিলার তোবাকে যদি বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, তাহলে এই মহিলার তোবা তাদের সবার তোবাকে ধারণ করে ফেলবে, এই পরিমাণ শক্ত তোবা সে করছে। ওয়াহাল আফদালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়া জাল, আর এর চেয়ে কি কোনো উত্তম কাজ
আহ তুমি পাইছো? ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর জন্য নিজের প্রাণকে কোরবানি দিল। যে এই মহিলা যে এসে বলছে আমার জন্য, আমার উপর শাস্তি কায়েম করুন, সে তো না চাইলেও পারতো, কিন্তু সে এসে নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিচ্ছে কি জন্য? তওবা করে সে যাতে আল্লাহ রাস্তায় নিজেকে বিসর্জন করে দিতে পারে, যে না শাস্তি হোক, আল্লাহর বিধান হিসেবে মেনে নিলাম। 23 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আর হচ্ছে আল্লাহ রাসূলের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানি ওয়া লাম ইয়ামলা ফাহু ইল্লা আত-তুরাব ওয়া ইয়াতুবু আল্লাহু আলা মান তাবা। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে বনি আদমকে কেউ যদি স্বর্ণের একটা উপত্যকা দান করে, বিশাল বড় একটা উপত্যকা দিয়ে দিয়েছে, পুরা এলাকা স্বর্ণ আর স্বর্ণ, যে এটা তোমার, আহাব্বা ইয়াকুন আলাহু আদিয়ান, তখন ওই মানুষটা চিন্তা করবে আচ্ছা আমার একটা হয়েছে আর একটা হওয়া যায় কিনা। এটা আমাদের মানুষের স্বভাব। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে যে মানুষের পেট মাটি ছাড়া পড়ে না, এবং এটা আল্লাহ রাসূলও বলেছেন, এই যে এখানেই বলতেছেন যে ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার মুখ কখনোই ভরবে না মাটি ছাড়া, তবে ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন যে ব্যক্তি তওবা করে। 24 নম্বর হাদিস, এটার মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يضحك الله سبحانه وتعالى إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيسلم فيستشهد متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইটা লোককে দেখে হাসেন যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে, একজন আরেকজনকে মেরে ফেলছে, এবং দুজনই জান্নাতে প্রবেশ করবে। আপনি বললেন এটা কিভাবে সম্ভব? একজন আরেকজনকে হত্যা করছে, যে ব্যক্তি নিহত হয়েছে সে ব্যক্তি আচ্ছা ঠিক আছে মজলুম হিসেবে নিহত হয়েছে, সে জান্নাতে প্রবেশ করে মানলাম, কিন্তু হত্যাকারী কিভাবে? তো নিহত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করা অবস্থায় হত্যা করে দেওয়া হলো, এটা ঠিক আছে, সে আহ বুঝতে পারলাম। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারী কাফেরকে তওবা করার তৌফিক প্রদান করেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ব্যক্তি নিহত হয়েছেন ওই ব্যক্তি মুসলিম, আর যে হত্যা করেছে সে কাফের ছিল। এখন কাফের থাকা অবস্থায় যুদ্ধে যখন ব্যক্তিটা মারা গেলে তো উনি শহীদ হয়ে গেছেন, জান্নাতি, কিন্তু পরবর্তীতে ওই কাফিরটা ইসলাম গ্রহণ করে ফেলছে, এবং ইসলাম গ্রহণ করার কারণে ওই ব্যক্তি জান্নাতি। ইউকাতিল হাযা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য গেছিল, গিয়ে কাফিরের হাতে মরে গেছে, শহীদ হয়ে গেছেন। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতিলকে কেন ক্ষমা করলেন? সে ইসলাম গ্রহণ করে ফেলছে। ফায়ুসলিম ফায়ুস্তাশহাদ, সে ইসলাম গ্রহণ করে এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়। এই জন্য ওই দুইজন ব্যক্তি জান্নাতি। তো এইখানে যে আমরা কয়েকটা হাদিস পড়লাম, কয়টা হবে 7-8টা মনে হয় হাদিস, এই সবগুলো হাদিস হচ্ছে তওবা সংক্রান্ত, কেন আমাদেরকে তওবা করতে হবে। তো সম্মানিত বোনেরা, জীবনের প্রত্যেকটা সেক্টরে যে যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা যদি কোনোভাবেই নিরাশ না হয়, আমার একটা কাজ হচ্ছে না, আমরা তো ভবিষ্যৎ জানি না, হয়তো এটা আমার জন্য কল্যাণ না, কিন্তু আমি আমার যে সিচুয়েশনে আসি এই সিচুয়েশন থেকে আল্লাহর জন্য আমি নিজেকে বিসর্জন দেওয়া, এবং এটার জন্য দেরি না করা, যে না আমি আচ্ছা ঠিক আছে এটা এটা করতেছি, আচ্ছা সময় যাক করবো না। সেদিন এক বোনের সাথে কথা হচ্ছে, উনি খুব প্র্যাকটিসিং মুসলিম মাশাআল্লাহ, কিন্তু উনার হাজব্যান্ড, উনি বলতেছেন যে শেখ আমি উনাকে একটু হজ করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি মনে করতেছেন এখন যদি হজে যান, হজ থেকে এসে হজের যে একটা স্পিরিচুয়ালিটি আছে এটা উনি ধারণ করতে পারবেন না, মানে এটা আবার ফলত মলত হয়ে যাবে। তো আমাদের একটা কনসেপ্ট হচ্ছে কি, যে শেষ বয়সে গিয়ে হজ করে সব তওবা তাতিল্লাহ করে চলে আসবে, কিন্তু কার জীবন যে কোথায় শেষ হয় এটা তো আমরা বলতে পারি না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তওবা কবুল করেন হাত্তা কতক্ষণ পর্যন্ত? ইউগারগিব, যখন আমাদের মৃত্যু গড়গড়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন কার যে কখন কি অবস্থা চলে আসে সেটা তো বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব সময় তওবার উপর আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর রাস্তায় তওবা যাতে আমরা করতে পারি সেই তৌফিকটা দান করুন। তো তওবার জন্য শর্ত কয়টা এটা মনে রাখবেন। একটা হচ্ছে নিজের কাজের উপর নিজেকে খুব লজ্জিত হতে হবে। নাম্বার 2 হচ্ছে এই কাজটা আমি পুনরায় আর করব না, এটা প্রমিস করতে হবে। যদিও এটা আমার মাধ্যমে হয়ে যাচ্ছে, তারপর আমি, এর মানে এটা না যে আমি করতেই থাকলাম ইচ্ছাকৃত, আচ্ছা যা তওবা করি কিন্তু এটা আমি আবার করব, মনেই আছে, এরকম যাতে না হয়। আমি চেষ্টা করবো এটা না করার, কিন্তু এরপরও শয়তানের ওয়াসওয়াসার পরে যদি হয়ে যায় সেটার জন্য আমি তওবা করব। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব ভালোভাবে আমি কান্নাকাটি করব। আর তওবা এবং ইস্তেগফারের পার্থক্য কি সেটাও আশা করি মনে আছে আপনাদের, যে ইস্তেগফার হচ্ছে প্রাথমিক লেভেল, তওবা হচ্ছে অ্যাডভান্স লেভেল। ইস্তেগফারের ক্ষেত্রে আপনি অপরাধ করেছেন, আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে শাস্তি দিলাম না,
আপনার আমলনামা যা বয় আছে যা আছে ঠিক আছে, কিন্তু তাওবা হচ্ছে খারাপ যেটা আছে এই খারাপটাকে পরিবর্তন করে ভালোতে রূপান্তর করে দেওয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তখন ক্ষমা করছেন, তার কারণে দেখে যে না তুই যদি তুই করছো, যা ক্ষমা তো করলামই, ক্ষমা করার পর এরপরে খারাপ যেটা ছিল সেটাকে ভালো বানায় দিচ্ছি। এই হচ্ছে মূলত তাওবার দিক আর কি। তো ঠিক আছে, আমরা এখানে শেষ করতেছি। আমরা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।